তুরস্কের আধুনিক ইতিহাসে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবারের প্রেসিডেন্ট নির্বাচন। কেননা এ নির্বাচনেই সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ান। কারণ তার বিরুদ্ধে বিগত দিনে নির্বাচন করা সব বিরোধী দল একাট্টা হয়ে মাঠে নেমেছিল। আর তাই তো ২০ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ভবিষ্যৎ ঝুলে গিয়েছে। দেশটিতে আজ অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় রাউন্ডের ভোট বা রান অফ নির্বাচন। ২ ডজন রাজনৈতিক দল, ৪ জন প্রেসিডেন্ট প্রার্থী এবং নির্বাচনী জোটের এক বিস্ময়ের পর তুর্কি ভোটাররা আজ রোববার প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় ভোট দেবেন। ভোটে যিনি বিজয়ী হবেন, আগামী ৫ বছর তুরস্ককে নেতৃত্ব দেবেন তিনি। স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, যা বিকাল ৫টা পর্যন্ত চলবে। ভোট দিতে দেশটির ৬ কোটির বেশি মানুষ নিবন্ধন করেছেন। প্রথমবার ভোট দিচ্ছেন ৪,৯০,০০,০০০ মানুষ। তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের মতে ইতোমধ্যে তুরস্কের প্রবাসী ও শুল্ক গেটে ১৮,৯৫,০০০ নাগরিক আগাম ভোট দিয়েছেন। এর আগে ১৪ মে অনুষ্ঠিত প্রথম পর্বের ভোটে এগিয়ে থাকলেও নির্বাচিত হতে পারেননি তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ান। তুরস্কের নির্বাচনের নিয়ম অনুযায়ী প্রেসিডেন্টকে ৫০% সমর্থন পেতে হয়। সেই নির্বাচনে এরদোয়ান পেয়েছিলেন ৪৯.৫২% ভোট। অন্যদিকে এই নির্বাচনে এরদোয়ানের প্রধান প্রতিপক্ষ কিলিচদারোগুলু পেয়েছিলেন ৪৪.৮৮% ভোট। ফলে দেশটির নিয়ম অনুযায়ী দ্বিতীয় দফায় গড়ায় প্রেসিডেন্ট নির্বাচন। শনিবার এক টুইট বার্তায় বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ান দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তুর্কির বিজয়ের জন্য আসুন আমরা একসঙ্গে ভোট দিতে যাই। দেশটির অর্থনীতিও এই নির্বাচনের একটি বড় ফ্যাক্টর। অর্থনীতিবিদরা বলছেন, গত বছর মূল্যস্ফীতি ৮৫% পৌঁছেছে। এছাড়া এরদোয়ানের বিরুদ্ধে সবচেয়ে বড় সমালোচনা হচ্ছে তার সরকার ভিন্নমতকে স্তব্ধ করে দিয়েছে, তাদের অধিকারকে ক্ষুণ্ণ করেছে। বিশ্লেষকদের ধারণা, এ রাউন্ডে ফেভারিট এরদোয়ান এবং তার বিজয়ের সম্ভাবনাও খুব বেশি। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।